কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল। আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই নাই? এই দেখিছেন না সামনে পড়েছে বলছে একটু দোয়া করি। আমাকে কম কান্দান কান্দাইছিস তোরা? আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তা তারপরেও যেসব করি ধরেছি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না, যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাকে কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মারতেছে। ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারাই পালাই গেল। আমার এই জায়গায় খারাপ লাগে। আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম, কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি, ফেলাই থেকে চলে গেছে। খারাপ লাগে না শোনা? কথা কয় না, খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, ইরা যারা তওবা করে না, ইরা কারা? কোথ থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন, এই দেখছে না দেখছে না? ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না? আরে বাবা, নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে জাতি যেয়ে বিসি মিসি সব হারাইছে। ঠিক না বে ঠিক? অন্য কিছু হারাইতো তো একটা কথা ছিল, এমন জিনিস কাড়ি নেছে যে বউও থাকবে না। ঠিক না বে ঠিক? তাহলে এখনো তোরা এর পক্ষে থাকিস, এখন তো বিসি হারাইছিস, কদিন পরে তো মেশিন হারাই ফেলবো। আর কত বলবো? এরপরে যদি হেদায়েত না, এটা তো হেদায়েতের কথা বলছি। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার,
মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে। আজান হয়ে গেল, নদী থেকে আমরা গেড়ো বলি, হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতার করলেন। ইফতার করার সময় নৌকায় আরো লোক থাকে না, নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল, কারণ তখন নৌকায় ছিল বেশি। কিস্তি নূহ নবীর কিস্তি। ওগো আমার ভাইরা, নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয়, দেখা যায় না, আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না, ওই তো দেখছি খুরমা, এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে, অপরিষ্কার পানি, এই পানিতে ময়লা আছে, জীবাণু আছে, তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন? আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন, তাইলে ইফতারটাও হয়ে যেত, আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত, কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত। বলেন ঠিক না বেঠিক? জানেন না, অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন। আমরা পেয়রা দিয়ে করবো না, করবো কি দিয়ে? খুরমা দিয়ে। আগে অনেকেই পানি খায়, আগে পানি খাবেন না, খাবেন কি? খুরমা বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায়। আপনি দোয়া পড়েন না পড়েন, কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক মনে করার কিছু নাই। ওগো আমার ভাইয়েরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত, কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে। এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না। কথা বুঝার দরকার আছে না নাই? হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত বেঁধেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয়, আমরা ইখতিলাফ করি, কিন্তু এইটা করতে যেটা করে ফেলি, আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করি যখন মাথা ফাটাফাটি করি, ওইটা হলো স্পষ্ট হারাম। ওটা কি হারাম? হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গার এক ইমাম সাহেব, সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয়, কে 2 গ্রুপেরই পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে, আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাদের পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে, আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য, ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার বলি, কপালে হাত বেঁধেছে। নামাজ শেষে বলছে যে হুজুর, এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল, যে নাভির থেকে বুক পর্যন্ত উঠা নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধতেছেন, এইটা কোন হাদিসই আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে, কিন্তু এই জায়গায় এই 2টা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্যে কপালে হাত বাঁধিছি, যে ওই জায়গা বাদ থাক, কপালে বাঁধি। আর এর আর একটা কারণ হলো, আমার বুঝা শেষ, আমাদের নাভি অথবা বুক এটা মেন ফ্যাক্ট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি, ঠিক না বে ঠিক? আমাদের দোষ কিসের? কপালের যেই বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি? তা আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন। আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, তো সেটা তো খানিক আগে কলাম। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি? আরে বাবা, নিজের বউ ঘরে থাকে না, ও আরেকজনের বউ ঠিক করে বেড়ায়।